আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমাকে এই শাড়িটা কিভাবে পরেছি টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্য একদম পাগল করে দিচ্ছিলেন। তাই আজকে আপনাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড শাড়ি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। যারা যারা দেখতে চেয়েছিল তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো আমি তো ক্যামেরার সামনে শাড়ি পরতে পারবো না, তাই আপনাদের জন্য অনলাইন থেকে অর্ডার দিয়ে কিউট একটা ডল নিয়ে আসলাম। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো তার জন্য আমি দুইটা শাড়ি নিয়ে নিলাম। লালের সঙ্গে বেগুনি কালার কেমন লাগবে জানি না, বাট ওর এই দুইটা শাড়ি আপাতত আছে, তাই কিছু করার নেই। এবার আমি ডলটাকে বললাম যে রোবটের মতো একদম দাঁড়িয়ে থাকতে, যেন নাড়াচাড়া না করে। প্রথমেই আমি লাল শাড়িটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি পুরোটাই কুচি করে নিব। কুচি করে এর ভাঁজগুলোকে সুন্দর করে সেট করে নিব। এইবার একটা একটা কুচি ধরে পিছন দিক থেকে কোমরে পরাতে থাকবো। কুচিগুলো একটার উপর একটা সিরিয়ালে দিব পিছনে শেষ পর্যন্ত। যেখান থেকে শুরু করেছি একদম পিছনের শেষ পর্যন্ত এই কুচিগুলো নিয়ে পরিয়ে দিব। এরপর নিচ থেকে কুচিগুলো সুন্দরভাবে সেট করে দিলাম। এইবার সেকেন্ড শাড়িটা নিয়ে আঁচলের অংশটা আমি কুচি করে সেট করে নিচ্ছি এবং আঁচলের অংশটা পিন দিয়ে আটকে নিব। এরপর আঁচলের এই অংশটা সামনের দিক থেকে এনে কোমরে একটা পিন দিয়ে আটকে নিব। এই শাড়ির যে অংশটা বাকি আছে ওইটার প্রথম দিক থেকে এবার আমি কুচি করে নিব। শাড়িটা যেহেতু একটু সিল্ক টাইপের, তাই ফুলে ফুলে আছে। সুতি বা সফট জর্জেট শাড়িগুলা দিয়ে বেশি সুন্দর হয়। এবার কোমরের লাল শাড়ির অংশটা একটুখানি খুলে এই শাড়ির কুচিগুলা ঢুকিয়ে নিব এবং পরে লাল শাড়ি বের করার অংশটাকে আমি আবার কুচি দিয়ে এটার উপরে দিয়ে দিব, যাতে বেগুনি কালারের কুচিগুলো একদমই দেখা না যায়। তো এই তো এরপর এই বাকি থাকা অংশটাকে কোমরের দিক দিয়ে এনে এভাবে আমি সামনে দিয়ে দিব, যেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এই তো শাড়ি পরা ডান। এইবার আমার কিউট ডলটাকে একটু সাজুগুজু করে নিব, ওর কিছু ছবি এবং ভিডিও নিব। সবাই অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। পেজটা তো অবশ্যই ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, টাটা।